পাকিস্তানিদের চিকন বুদ্ধি দেখুন। ভারতে সুগার কেন ওয়েস্ট সাপ্লাই করার জন্য এক অভিনব কৌশল অবলম্বন করছে পাকিস্তানি এক্সপোর্টাররা। এই যে বড় ট্রাক্টরগুলোকে সুগার কেন ওয়েস্ট নিয়ে ধাক্কা দিয়ে আরেকটি ট্রাকের পাহাড়ের উপর উঠে যেতে দেখছেন, এটা কিন্তু রীতিমতো খুবই ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর একটা কাজ, কিন্তু নির্দ্বিধায় প্রচন্ড আত্মবিশ্বাসের সাথে এই কাজটা পাকিস্তানি ট্রাক লোডাররা করে থাকে। এখন প্রশ্ন আসতে পারে, ভারতে সাপ্লাই করার জন্য পাকিস্তানিদের একটা ট্রাকের মধ্যে এত বেশি পরিমাণে সুগারকেন ওয়েস্ট কেন ফিল করতে হবে? চাইলে তো এই পরিমাণ ওয়েস্ট প্রোডাক্ট একাধিক ট্রাকে করে নিয়ে যাওয়া যেত। এর পেছনে একটা রহস্য আছে। আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে ট্রেড বা বাণিজ্যের পরিমাণ খুবই কম, কারণ তাদের সীমান্তবর্তী এলাকা দিয়ে যে কোনো পণ্য আমদানি রপ্তানিতে উভয় দেশে খুব কড়া নজরদারি এবং চেকিং হয়। একটি ট্রাক পাস হতে পুরো একটি সপ্তাহ অনেক সময় লেগে যেতে পারে। প্রিয় দর্শক, এই যে লরিটি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির, এটা মূলত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের। এখান থেকে সুগারকেন ওয়েস্ট চলে যাবে ভারতের পাঞ্জাবে। তো যাতে একটা লরিতে খুব বেশি পরিমাণে মাল সামানা লোড করা যায়, তাই লরির দুপাশে খুব ভারী এবং হেভি ওয়েট নিতে পারে এরকম স্টিলের ইস্পাতকে কিছুটা ব্যান্ড করে প্লাস্টিকের সাথে জুড়ে দিয়ে একটা ফেঞ্চ বা বাউন্ডারি তৈরি করে দেওয়া হয়। এটা পুরোটাই কিন্তু কাঁচা হাতের ম্যানুয়াল কাজ। এরপরে দেখতে পাচ্ছেন যে বিশাল ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা সুগারকেন ওয়েস্ট বা শুকনো আখের চূর্ণ, সেগুলো একটা ট্রাক্টরে করে বিশাল বড় পাহাড়ি সুগারকেনের ওয়েস্টের উপর থেকে ধাক্কা দিয়ে দিয়ে লরির মধ্যে লোড করা হচ্ছে। তো এই পুরো প্রসেসে আপনি দেখতে পাবেন যে মাঝে মাঝে এই ট্রাক্টরগুলো লরির উপরে সুগারকেন সহ চলে আসছে, যেটা খুবই ঝুঁকিপূর্ণ এবং ডানে বামে অসংখ্য লোক কাজ করছে। যে কোনো মুহূর্তে যদি নিচের বাউন্ডারিগুলো স্লিপ করে ছিঁড়ে যায়, তাহলে ট্রাক্টর সহ এই মানুষগুলো নিচে চাপা পড়বে। কিন্তু তারপরও নির্দ্বিধায় তারা এই কাজগুলো করে। এর কারণ একটি ট্রাক সীমান্তবর্তী এলাকা দিয়ে পাস হতে এক সপ্তাহ সময় লেগে যায়। যদি একাধিক গাড়ি দেওয়া হয় তাহলে হয়তো মাস লেগে যাবে। দুদেশের বাণিজ্যিক বিষয়টাকে মাথায় রেখে এখানকার ছোটখাটো ইম্পোর্টার এক্সপোর্টাররা অনেক ঝুঁকি নিয়েই বিভিন্ন ধরনের পণ্য বা ওয়েস্ট প্রোডাক্ট আমদানি রপ্তানি করে থাকে। তবে বিশাল দানবীয় পাহাড় আকৃতির এই ট্রলির উপরে ট্রাক নিয়ে উঠে যাওয়া এবং সেখানে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে মাল সামানা ক্যারি করা, আপনি দেখতে পাচ্ছেন যে পেছনের দিকে ওয়েস্ট প্রোডাক্টগুলোকে একটা বাঁশের সাহায্যে একজন ব্যক্তি ধাক্কা দিয়ে দিয়ে কিছুটা ট্রিম করার চেষ্টা করছেন। একবার ভাবুন কি পরিমাণে কম্প্রেশনের মধ্যে এগুলোকে লোড করা হয়েছে। একে তো ট্রাক্টরটা উপর দিয়ে পরিচালিত হয়ে এগুলো কম্প্রেস হয়েছে, তার উপরে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে সামানা উঁচু করে রাখা হয়েছে। যে কোনো দিকে ডানে বামে কিছুটা পরিমাণ কাত হয়ে গেলে পুরো গাড়ি সহ দুর্ঘটনার শিকার হতে পারে। কিন্তু তাই বলে কি এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ থাকবে ভারত পাকিস্তানের? তা তো হতে পারে না। আর তাই তো জীবনের ঝুঁকি নিয়ে এই বিশাল কর্মযজ্ঞ চলতে থাকে প্রতিনিয়ত। প্রিয় দর্শক, এই যে তুলার ফার্মটি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু পাকিস্তানের